ভোরের আলো ফোটার আগেই বসন্তপুর গ্রামের কুমোরপাড়ায় ঢুকলে চোখে পড়ে এক অনন্য দৃশ্য। উঠোন জুড়ে সারি সারি মাটির হাড়ি, যেন রঙের নিঃশব্দ উৎসব বসেছে সেখানে। সারা বাংলাদেশে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রাইজ 4টা, রাষ্ট্রীয় পদক একটা, আর শিল্পচার্য জয়লাভ আজীবন সম্মান একটা। তাছাড়া জাতীয় প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গায় আমি সনদপত্র পেয়েছি। হলুদ প্রলেপের ওপর লাল নীলের আঁচড়, কোথাও সাদা কালোর সূক্ষ্ম রেখা, প্রতিটি হাড়ি যেন এক একটি জীবন্ত ক্যানভাস। দূর থেকে মনে হয় মাটির বুকেই গড়ে উঠেছে এক লোকজ জগৎ, যেখানে মাছ সাঁতরে বেড়ায়, পাখি ডানা মেলে উড়ে যায়, আর পদ্মফুল নিঃশব্দে ফুটে ওঠে। এই শিল্পকর্মগুলোর নাম শখের হাড়ি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের পরিবারের শ্বশুর শাশুড়ি, আমার 3 সন্তান, স্বামী, এদেরকে নিয়ে দেখা যাচ্ছে 1 মাস ব্যাপী আমাদের মেলা হলো। মাঝখানে আর কোনো মেলা নাই, কোনো দোকান পাশানোর বিক্রি নাই। 1 মাসে যদি 50,000 টাকা হয়, দেখা যাচ্ছে 6 মাস আর বিক্রি হলো না। 50,000 টাকা দিয়ে তো সংসার চালানো অসম্ভব। তখন আমাদেরকে যখন আমরা নিজে হাতে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো বানাতে শুরু করি। 2টা গরু বাছুর পুষি এখান থেকে, আর এই নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে আমাদের কিছুটা চলে। রাজশাহী অঞ্চলের এই শখের হাড়ি কেবল শৌখিন নয়, একসময় ছিল অত্যন্ত ব্যবহারিকও। শত বছরের ঐতিহ্য বহন করা এই শিল্পে আগে 3টি ঘরানার প্রচলন ছিল। সময়ের বিবর্তনে এখন টিকে আছে মাত্র একটি, আর সেই ধারাটি বাঁচিয়ে রেখেছেন রাজশাহীর পোয়া উপজেলার বসন্তপুর গ্রামের মৃৎশিল্পী সুশান্ত কুমার পাল। সাজিয়ে রেখে সারাটি গীত গান হতো, পরের দিন বিয়ে হতো। এই গীত গায়নাও হারিয়ে গেছে। এখন পান ছিনলির ডালাও লাগে না। আগে পান ছিনলির ডালা লাগতো, এখন পান ছিনলির ডালাও লাগে না। এই শখের হাড়িটা এমন একদিন রাজশাহী বিভাগে 4,500 পরিবার বানাতো। এখন এই শ্রম হিসাবে মূল্য না পাওয়াতে কেউ আর বানাতে চায় না। পাল পরিবারে জন্ম নেওয়া সুশান্তের রক্তেই যেন মিশে আছে মাটির গন্ধ। তার ঠাকুরদাদা বন্নেশ্বর পাল ছিলেন পাকিস্তান আমলে পুরস্কারপ্রাপ্ত কুমোর। বাবার হাত ধরে ছোটবেলাতেই মাটির কাজ শেখা, আর সেই থেকেই কুলবৃত্তির প্রতি তার গভীর টান। মাটি ছেনে আকার দিয়ে রঙে সাজিয়ে প্রতিটি হাড়িকে তিনি করে তোলেন জীবন্ত। প্রধান নকশাবিদ বিসিক আলাউদ্দিন আহমেদ আজ থেকে 37-38 বছর আগে উনি আমার বাসায় আসেন। আসে রাজশাহী পর্যটন মডেলে একটা মেলা হবে, আমাকে নিয়ে যাওয়ার জন্য উনি আমাকে অনুরোধ করলেন। কেউই গেল, লাস্টে আমি গেলাম। আমি যে রাজশাহী পর্যটন মডেলে 5 দিনের একটা মেলা হলো, 5 দিনের মেলাটা আমি মাত্র একটা হাঁড়ি বেঁধেছিলাম। তো বিসিকের আলাউদ্দিন আহমেদ উনি বললেন যে আপনার যতগুলো হাঁড়ি আছে আমার গাড়িতে উঠান, আর কত টাকা হয়েছে আমাকে বলেন। উনি আমাকে সম্পূর্ণ হাঁড়িগুলা কিনে নিলেন। সুশান্তের শখের হাড়ির প্রধান আকর্ষণ তার নকশা। লোকজ শিল্পকলার দৃঢ় রেখায় আঁকা এসব নকশায় ফুটে ওঠে এক ধরনের গতিশীলতা। গোলাকার হাড়ির গড়ন ধরে আঁকা মাছ, পাখি, ফুল কিংবা জ্যামিতিক নকশা সব মিলিয়ে সৃষ্টি হয় এক অনন্য শিল্পভাষা। সাদা, হলুদ, লাল ও নীলের উজ্জ্বল সমাহার এই শিল্পকে করে তোলে প্রাণবন্ত। যদি বেচে বিক্রি হয় তাহলে সংসার চলতে কোনো সমস্যা হবে না। যদি বেচে বিক্রি না হয় তাহলে আমাদের সংসার চলতে সমস্যা। আর মেলা খেলা আগে হয়তো অনেকগুলান তখন চলতো, এখন মেলা খেলাতে আমাদের কেউ আর ডাকে না। তবেই শিল্পের বাজার এখন অনেকটাই নির্ভরশীল মেলার ওপর। বৈশাখী মেলা, বাণিজ্য মেলা, রথের মেলা কিংবা কুটির শিল্প মেলা, এই সবই ছিল শখের হাড়ির প্রধান বিপণন ক্ষেত্র। একসময় ঢাকা সহ দেশের নানা প্রান্তে মেলায় শখের হাড়ির চাহিদা ছিল ব্যাপক, কিন্তু করোনা মহামারীর পর থেকে সেই চিত্র বদলে গেছে। মেলার সংখ্যা ও ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় বিক্রিও কমেছে। এই একটা শখের হাঁড়ির দাম 100 টাকা। 4টা হাঁড়ি, একটা শিকা সহ 100 টাকা বিক্রি করি। একই বিল থেকে মাটি আনতে হয়, তারপর সে মাটি প্রসেস করতে হয়, সেই রং কিনতে হয়, তারপর সেই রঙাতে সময় লাগে। বানাতে তাড়াতাড়ি হয়, কিন্তু রঙাতে অনেক সময় লাগে। রঙাতে হয়, আবার নিয়ে যেতে হয় রিক্স নিয়ে ঢাকায় বা যে কোনো জায়গায় নিয়ে বিক্রি করা যায়। করতে 100 টাকা দাম। এই 100 টাকা বিক্রি করে আমাদের পোষায় না। এই জিনিসগুলা যে এমনভাবে একটা বিলুপ্ত হয়ে গেছে, শ্রম হিসাবে মূল্য না পাওয়াতে আর কেউ বাঁচতে চায় না। কিন্তু আমাদেরকে কয়েকটা প্রতিষ্ঠান বাঁচিয়ে রেখেছে, যেমন একটা বিসিক, কর্মরত কারুশিল্পী পরিষদ, তারপরে জাতীয় জাদুঘর, সোনাগাঁ জাদুঘর। রাজশাহীর স্থানীয় বাজারেও তেমন চাহিদা নেই, ফলে এই শিল্প এখন টিকে আছে অনেকটাই শিল্পীদের ব্যক্তিগত সংগ্রামের ওপর। তবুও সুশান্ত থেমে যাননি। 14 পুরুষের রেখে যাওয়া এই বিদ্যাকে বুকে ধারণ করে তিনি প্রতিনিয়ত সৃষ্টি করে চলেছেন নতুন নতুন নকশা, নতুন শিল্প ভাষা। খুব সুন্দর কারুকার্য দিয়ে আপনার এই কাজটা তারা করে যাচ্ছেন। সে কিন্তু বিভিন্ন পুরস্কার পেয়েছে। এই প্রতিষ্ঠান যদি আমাদের কাছে যে কোনো বিষয় নিয়ে
আসে আমরা তাদেরকে সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত আছি। এমনকি আমাদের যে মেলা হয় বিভিন্ন জেলায়, সেই সব মেলাতেও তাদেরকে আমরা পাঠায় দেবো, যাতে সেখানে মেলা করে সে তার পরিচিতি আরও বৃদ্ধি করতে পারে। বরেন্দ্রভূমির এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা, বাজার সম্প্রসারণ ও সরকারি সহায়তা। তা না হলে একদিন হয়তো এই নিঃশব্দ রঙের উৎসব হারিয়ে যাবে সময়ের স্রোতে। রাজীব বিশ্বাস, কালবেলা।